আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো কানাডাতে উচ্চশিক্ষা নিয়ে। বাংলাদেশি ভাই ও বোনদের কানাডাতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বেশ আগ্রহ আছে। কানাডার নামিদামি বিশ্ববিদ্যালয়, অ্যাফোর্ডেবল টিউশন ফিস এবং লিভিং স্ট্যান্ডার্ড অনেক বাংলাদেশি ভাই ও বোনদেরকে আকৃষ্ট করে। তো বেশিরভাগ স্টুডেন্ট ভাই ও বোনেরা জানেন না কিভাবে আবেদনগুলো করতে হবে, কখন আবেদন করতে হবে, টিউশন ফিসগুলো কীরকম, পড়াশোনা শেষ করে কাজের সুযোগ সুবিধা আছে কিনা, পড়াশোনার পাশাপাশি কাজ করে টিউশন ফিস জমা দিতে পারবো কিনা। আজকে মূলত আলোচনা করব এই সকল বিষয় নিয়ে। এটা ঠিক, কানাডার বিশ্ববিদ্যালয়গুলোই খুবই নামি দামি, ওয়ার্ল্ড র্যাঙ্ক অনেক টপ ইউনিভার্সিটিস রয়েছে, তাদের প্রোগ্রাম স্ট্রাকচার বাস্তবসম্মত, আমাদের মতো মুখস্থবিদ্যা বা থিওরিটিক্যাল না। তো এখন যাওয়ার জন্য কি কি করতে হবে? কানাডাতে সবচেয়ে বড় দুইটা সেমিস্টার থাকে, একটা হচ্ছে জানুয়ারি সেমিস্টার আর একটা হচ্ছে সেপ্টেম্বর সেমিস্টার। তো জানুয়ারি সেমিস্টারে তো এখন আবেদন করার সুযোগ নেই, আর সেপ্টেম্বর সেমিস্টারে মূলত অ্যাপ্লিকেশনগুলো এখন শুরু হয়ে গেছে। এই দুইটা সেমিস্টার ছাড়া এপ্রিল মেতে একটা শর্ট সেমিস্টার থাকে, বাট ওই সেমিস্টারে খুব কম ইউনিভার্সিটি আপনাদের ব্যাচেলার বা মাস্টার প্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করে। এই ধরনের প্রোগ্রামের সংখ্যা খুবই কম। তাই কানাডাতে যারা উচ্চশিক্ষা গ্রহণ করবেন, আশা করি এই আলোচনাটা শোনার পরে তারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। প্রথমে কি করতে হবে? আপনার যদি একাডেমিক রেজাল্ট থাকে, আইএলটিএস এর সার্টিফিকেট যদি থাকে, এগুলো দিয়ে ইউনিভার্সিটি বরাবর আবেদন করতে হবে। আপনি কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া একা একা চাইলে আবেদন করতে পারেন। যদি কোনো সিনিয়র পার্সনের যারা জানে এইসব বিষয়ে, যারা অভিজ্ঞ, তাদের থেকে পরামর্শ নিতে হয়। এগুলো আপনি নিজে যাচাই বাছাই করে দেখবেন যে এগুলো সঠিক কিনা। আমরা আইডিয়াল ওভারসিজ এডুকেশন সবসময় ওপেনলি স্টুডেন্টদেরকে ইনফরমেশন দিতে পছন্দ করি। স্টুডেন্ট একা একা পারলে ভালো, যদি স্টুডেন্ট না পারে তাহলে আমাদের আইডিয়াল ওভারসিজ এডুকেশনেও আপনারা যোগাযোগ করতে পারেন। কানাডার ব্যাচেলার প্রোগ্রামে যারা আবেদন করবেন তাদের আইএলটিএস এর রিকোয়ারমেন্ট বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিতে থাকে 6, নট লেস দেন 6। কিছু কিছু ইউনিভার্সিটি 6.5 রিকোয়ারমেন্ট দেয়, আবার কিছু কিছু ইউনিভার্সিটি 5.5-এ প্যাথওয়ে প্রোগ্রাম দিয়ে আবেদন করা যায়। মাস্টার্সের জন্য যারা আবেদন করবেন 6.5, বেশিরভাগ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট 6 দিয়েও কিছু ইউনিভার্সিটিজ আছে আবেদন করা যায়। তো ভিসার ক্ষেত্রে ইউনিভার্সিটিটা একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে। আপনি ইউনিভার্সিটি যদি নামি দামি না হয় বা ভালো পাবলিক ফান্ডের ভালো ইউনিভার্সিটি না হয় বা নামকা ওয়াস্তে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কমে যাবে। আপনার একাডেমিক রেকর্ডের সাথে আপনার প্রিভিয়াস এডুকেশনের সাথে এমন একটা ইউনিভার্সিটি চয়েস করবেন যে ইউনিভার্সিটিটা মোটামুটি নাম দাম আছে, এতে করে ভিসা অফিসারকে কনভিন্স করতে সুবিধা হবে। যারা পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করবেন তাদের পাবলিকেশনস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভলেন্টারি ওয়ার্ক, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলোর প্রতি খেয়াল রাখবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নিজস্ব অ্যাপ্লিকেশন পোর্টাল আছে বা ইউনিভার্সিটির অ্যাডমিশন টিম আছে। কোনো তথ্য যদি জানার থাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টিমকে মেল দিলে তারা 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনাকে রিপ্লাই দিবে। তাদের ইনস্ট্রাকশন ফলো করলে আবেদন করতে পারবেন। ভিসার বিষয়টা নর্মালি ইউনিভার্সিটি হেল্প করে না, বিষয় একটা সেন্সিটিভ ইস্যু। এখানে স্টুডেন্ট ভাই বোনদের সচেতন হতে হবে এবং যদি এক্সপার্ট না হন, যারা এই বিষয়ে জানে তাদের সহযোগিতা নিতে পারেন। ভিসার বিষয়টা আপনি সামান্য একটু ভুল করবেন, এটার খেসারত অনেক বড় দিতে হবে। ভিসার জন্য আপনার দরকার হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার, আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার আইএলটিএস এর সার্টিফিকেট, আপনার লেটার অফ মোটিভেশন, আপনার মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড, আপনার যা যা আরো আছে যে বিষয়গুলাই আপনার এডুকেশনের সাথে, স্পন্সরের সাথে আপনার পার্সোনাল বেনিফিটেড হবেন আবেদন করার পরে, এই ধরনের রিলেভেন্ট ডকুমেন্ট থাকলে জমা দিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করবেন সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। কানাডাতে ভিসা দেওয়ার প্রবণতাটা কিন্তু
2026 সালে সেপ্টেম্বর সেমিস্টারে ভালো থাকবে এবং যারা মোটামুটি এলিজিবল তাদেরকে আশা করি তারা ভিসা পাবে। তাই যারা কানাডাতে উচ্চশিক্ষা গ্রহণ করবেন তাদের প্রতি পরামর্শ থাকবে, এই যে সময়টা আপনি এখন অনেক স্টুডেন্টের থেকে এগিয়ে আছেন, এখন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন চলছে, তো এই মুহূর্তে যদি আবেদন করেন আপনার কিন্তু অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার ইউনিভার্সিটিতে আবেদন করার টাইম পাবেন, কোনো ধরনের কোনো হ্যাসেল হলেও বা কোনো জটিলতা দেখা দিলেও এটা সর্ট আউট করার জন্য হাতে এনাফ পরিমাণে টাইম থাকবে। ইউনিভার্সিটি চয়েসের বিষয়ে ব্রেনের মধ্যে থাকতে হবে যাতে ইউনিভার্সিটিটা একটা ভালো ইউনিভার্সিটি হয়। সাবজেক্ট চয়েসের বেলায় গতানুগতিক সাবজেক্ট চয়েস না করে প্র্যাকটিক্যালি কিছু সাবজেক্ট চয়েস করবেন যেটা দিয়ে আপনি ফিউচার ক্যারিয়ার করতে পারেন। যেরকম বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনেরা নার্সিং পড়াশোনা করতে চায় না, আমি নার্সিং করব এটা জানি কেমন একটা তারা ব্যাড ফিল করে। নার্সিং প্রফেশনটা জার্মানিতে কানাডাতে খুবই ডিমান্ড, তো পড়াশোনা করার সাথে সাথে কিন্তু জব পাওয়া যায়। অনেকে কুলিনারি আর্টস বা শেফ না, এই যে কুলিনারি আর্টস বা শেফ এটাও কিন্তু অনেক বাঙালি জানেই না জিনিসটা কি। তো এই সাবজেক্টেও কানাডাতে পড়াশোনা করার পরে পিআর পেতে সহজ হবে এবং আপনার কাজের নিয়েও কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ব্যাচেলার অনেকেই করতেছে, খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা অনেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আবেদন করতে পারেন। বিজনেসের স্টুডেন্ট যারা আছে, বিজনেস অ্যানালিটিক্স বা একটুখানি ডিফারেন্ট প্রফেশনাল কোর্স যদি চয়েস করেন, যে কোর্সগুলোতে বাঙালি নর্মালি আবেদন করে না, তারা হয়তো বা এক্সট্রা বেনিফিটেড হতে পারেন। অ্যাপ্লিকেশনটা যখন সিআইসি কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে যখন জমা করবেন তখন অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে কানাডিয়ান গভর্নমেন্ট আবেদনটা করার পরে আপনার অ্যাপ্লিকেশনটাকে কিভাবে দেখবে। আপনার বুঝতে হবে কেন কানাডার ভিসা অফিসাররা আপনাকে ভিসা দিবে, কেনই বা রিফিউজ করবে। যেহেতু কানাডার স্টুডেন্ট ভিসা একটি নন ইমিগ্রেন্ট ভিসা, এখানে আপনাকে বুঝাতে হবে যে আপনার উদ্দেশ্য আসলে কানাডাতে গিয়ে পড়াশোনা করা। এই জিনিসটা আপনি কিভাবে বুঝাবেন? আপনি একটা ভালো ইউনিভার্সিটি চয়েস করবেন, ভালো একটা সাবজেক্ট চয়েস করবেন যাতে কানাডিয়ান গভর্নমেন্ট বোঝে বা কানাডিয়ান ওই ভিসা অফিসার বোঝে যে আপনার উদ্দেশ্যটা সঠিক, আসলেই আপনি কানাডাতে গিয়ে পড়াশোনা করতে চান। আর ইউনিভার্সিটি যদি পৌর হয়, যদি প্রাইভেট হয়, নাম কাওয়াস্তে কোনো ইউনিভার্সিটি হয় বা ইনস্টিটিউট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুরুত্ব কম দিবে। তারপরে যে বিষয়টা প্রমাণ করতে হবে যে কানাডাতে গিয়ে আপনার পড়াশোনা করার অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা, এই বিষয়টা আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড, ট্যাক্স, টিন এগুলোই দিয়ে কিন্তু প্রমাণ করতে পারেন। আপনার বাবার নামে যদি অ্যাসেট থাকে এগুলোই কিন্তু ভ্যালুয়েশন করে দিতে পারেন। অ্যাসেট ভ্যালুয়েশন করাটা ম্যান্ডেটরি বিষয়টা এমন না, এটা দিলে ফ্যামিলি টাইস প্রুফ করতে ইজি হয় যে না আপনার বাবার নামে অনেক সয় সম্পত্তি আছে, অবশ্যই আপনার পড়াশোনা শেষ করে আপনার বাবার ফ্যামিলি বিজনেস বা আপনার বাবাকে লুক আফটার করার জন্য বাংলাদেশে ফেরত আসবেন। তো এই যে বিষয়গুলাই লাস্ট সেগমেন্টে বাংলাদেশে ফেরত আসার নিশ্চয়তা চায় যে আপনি কি কানাডাতে পড়াশোনা করতে গিয়ে ওখানে সিটিজেনশিপ নিয়ে নেবেন নাকি বাংলাদেশে ফেরত আসবেন, বাংলাদেশে কেন ফেরত আসবেন, কি কি রিজন আছে বাংলাদেশে ফেরত আসার, এইসব বিষয়গুলো অ্যানালাইসিস করে। আপনি কানাডাতে সিটিজেনশিপ নেন, থেকে যান, কাজ করেন, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস, বাট কখনো ওদেরকে বুঝাতে পারবেন না যে কানাডাতে গিয়ে আপনি থেকে যাবেন। তো আপনার ফাইলটা যখন কানাডিয়ান হাই কমিশনে উপস্থাপন করবেন, এইসব বিষয় মাথায় রেখে, খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রেখে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাজাবেন। কানাডার স্টুডেন্ট ভিসা রিলেটেড যে কোনো তথ্য, পরামর্শ, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ, ফান্ডিং, যে কোনো বিষয়ে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের দক্ষ টিম আপনাদের এই বিষয়ে সহযোগিতা করবে। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।